যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা আগে ওই ভিডিওটা দেখো। আমি এই ভিডিওর পিন কমেন্টে ওই ভিডিওটার লিংক দিয়ে রাখছি, নতুবা এই ভিডিওটার গুরুত্ব তুমি বুঝতে পারবে না। আর যারা আগের দিনের ভিডিওটা দেখেছিলে তাদের জন্য এই ভিডিওটা। মোটের উপরে যাদের এই প্রবলেমটা আছে, আমি জেনে গেছি ওই মানুষটি, মানে যাকে আমি মনের মানুষ ভাবছি, সে কিন্তু আমার সঙ্গে রিয়েল রিলেশনে নেই। এখানে আমার জন্য দুটো রাস্তা খোলা আছে। নাম্বার ওয়ান, আমি ফেক রিলেশন বুঝে গেছি, 100% শিওর আমি সেই রিলেশন থেকে বেরিয়ে যাব। আমি কিন্তু এখানে বেরিয়ে যাওয়ার কথা বলছি না, আমি দ্বিতীয় রাস্তাটির কথা বলছি। আমি কি করতে চাইছি, ওর ফেক রিলেশনটাকে রিয়েল বানাতে চাইছি। এটা মনস্তত্ত্ব, এটা ম্যাজিক, যেটা ওর অজান্তে হবে। আমি এখানে পরপর কয়েকটা স্টেপ নেব। সেই স্টেপগুলো নেওয়ার পরেও যদি তার ফেক রিলেশনটাকে না রিয়েল করতে পারি, তখন আমার কাছে আগের রাস্তাটা খোলা রয়েছে। নিজের ভালো পাগলেও বোঝে, তাই আমাকে আমার ভালোটুকু বুঝতে হবে। যেহেতু আমি ভালোবেসেছি, তাই আগে দ্বিতীয় রাস্তাটা অবলম্বন করছি। স্টেপ নাম্বার ওয়ান, আমি ওকে বুঝতে দেব না। আমি জেনে গেছি ও আমার সঙ্গে রিয়েল রিলেশনে নেই, ও সিরিয়াস নয়। এটা যদি আমি ওকে বুঝিয়ে দিই, তাহলে ও কিন্তু জীবনেও সিরিয়াস হবে না। তাই আমি এই টপিকে কোনোদিন কথাই বলবো না তোমার ভালোবাসাটা ফেক, তুমি আমাকে সত্যিকারের ভালোই বাসো না। এই গল্প তার কানে আমি দেবই না। এটা হবে আমার প্রথম স্টেপ এবং কর্তব্য। 2 নাম্বার, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আসল স্টেপ, আমি কি করতে পারি। ও তো আমাকে সত্যিকারের ভালোবাসে না। এখানে আমার করার জায়গা দুটো। এক, বলে তাকে রিলেশনে নিয়ে আসা, আর 2, লিখে তাকে রিলেশনে নিয়ে আসা। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আমার বাচন ভঙ্গির দ্বারা তাকে রিলেশনে নিয়ে আসার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আমি আমার লেখার মাধ্যমে তাকে রিয়েল রিলেশনে নিয়ে আসব, যেটা সে নিজের অজান্তে আসবে। আমি কী রকমভাবে তার সঙ্গে গল্প করব। বরাবর আমরা যারা প্রকৃতপক্ষে ভালোবেসে থাকি তারা হয়ে যায় বক্তা। তারা নিজের গল্প শোনাতে, স্বপ্ন তৈরি করতে, রিলেশনটাকে বিল্ড করতে ব্যস্ত হয়ে যায়। তাই আমরাই বক বক করতে থাকি, আমরাই বেশি বলতে থাকি। এটা স্বাভাবিক একটা প্রবণতা। যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তারা কিন্তু মনের মানুষের সঙ্গে বক্তা হিসেবে গল্প করতে ভালোবাসে। এখানে উল্টোটা করতে হবে, ওকে বক্তা বানাতে হবে, ওকে বক বক করাতে হবে। কিভাবে বক বক করাবো? আমি চাইলেও সে কিন্তু আমার সঙ্গে বেশি কথা বলতে চাইবে না, কারণ তার রিলেশনটা রিয়েল নয়, মজবুত নয়। সে কোথাও না কোথাও বোর ফিল করবে। তাহলে আমাকে এমন টপিক নিতে হবে যে টপিকটাতে গল্প করতে সে বোর হবে না। আবেগের সঙ্গে আমাকে তার সেই গল্পগুলো বলবে। আমাদের আবেগের জায়গা কোনটা? আমাদের ছোটবেলা, আমাদের শৈশব। যে টপিকে আমাদেরকে যদি গল্প বলতে কেউ বলে, আমরা নিজেদেরকে উজাড় করে যাব। তাই ওকে আমি জিজ্ঞেস করব ওর ছোটবেলার গল্প, যে গল্পগুলো ওর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ও ওর দাদু ঠাকুমার সঙ্গে কিভাবে দিন কাটিয়েছে, কি কি গল্প শুনেছে, শৈশবে যখন স্কুলে যেত তার কোনো মজার ঘটনা আছে কিনা। যে ঘটনাগুলোর তেমন কোনো ভ্যালু কিন্তু নেই আমার কাছে, তবুও আমি তাকে বলতে বলবো। এতে আমার দুটো প্রফিট হবে। এক, আমি শৈশব থেকে তাকে চিনে যাচ্ছি, জেনে যাচ্ছি। আর 2, সে বেশ ইন্টারেস্টের সঙ্গে তার শৈশবের গল্প বা তার পছন্দের গল্প সে আমাকে বলবে। এটা কিন্তু বিরাট ইন্টারেস্টিং একটা ব্যাপার, তোমাকে বলাতে হবে। 2 নাম্বার কি করব? এই পয়েন্টেরই যে 2 নাম্বার, যে লেখা।
আমরা মুখে বলে যত না স্বপ্ন তৈরি করতে পারি, যত না ফিলিংস তৈরি করতে পারি, তার চাইতে 30% বেশি ফিলিংস তৈরি করতে পারি লিখে। আমি এমন ধরনের গল্প বা চিঠি ওকে পাঠাবো যেগুলো পড়লে ওর পড়ার চান্স কিন্তু কম, ততটা মন দিয়ে পড়বে না। তাই আমাকে মনস্তাত্ত্বিক চিঠি লিখতে হবে, যে চিঠিটা পড়তে শুরু করলে ও অবশ্যই শেষ করবে, তেমন চিঠি আমি ব্যবহার করব। সেই চিঠি ব্যবহার করতে গিয়ে আমি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে পারি, গুগল জেমিনি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে পারি। দুটো অ্যাপ্লিকেশনেই ফ্রিতে প্লে স্টোরে পাওয়া যাবে। এছাড়াও যদি কারুর প্রপার চিঠির প্রয়োজন পড়ে তাহলে সে আমার প্রজেক্টে পেয়ে যাবে, যে প্রজেক্টের কথা আমি অনেকবার আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আর প্রজেক্ট নিয়ে একটা কথাও বলতে চাইছি না। মোটের উপরে আমাকে এমন মনস্তাত্ত্বিক চিঠি বা গল্প লিখে ওকে পাঠাতে হবে যাতে ওর মনের ভেতরে স্বপ্ন তৈরি হয়, ফিলিংস তৈরি হয়, আমাকে কেন্দ্র করে অটোমেটিকভাবে তার অনিচ্ছাতেই একটা ভবিষ্যতের প্ল্যানিং তৈরি হতে শুরু করে যায়। সে যেন তার ভবিষ্যতের প্রত্যেকটা স্বপ্নে আমাকে দেখতে পায়। এই নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি, তাই সেই জায়গাটাতে যাচ্ছি না। আমরা চলে যাচ্ছি তৃতীয় স্টেপ। আমাদের দুটো স্টেপ নেওয়া কমপ্লিট। যদি তুমি ভুলে যাচ্ছ তাহলে কিন্তু লিখে রাখবে। আমি প্রথমে কি বলেছি, দ্বিতীয় স্টেপে কি বলেছি, তৃতীয় স্টেপে কি বলছি। আমি ওকে মোটামুটিভাবে বক্তা বানিয়ে দিয়েছি। ও কিন্তু ওর জীবনের গল্প আমাকে শোনাচ্ছে। ওর বন্ধু বান্ধবের গল্প হতে পারে, শৈশবের গল্প হতে পারে, বা ওর ভালো লাগা যে গল্পগুলো বলতে ওর ইচ্ছে করবে সেই গল্পগুলো ও শুনিয়ে যাচ্ছে। আমি ভদ্র শ্রোতা, আমি কিন্তু শুনে যাচ্ছি। এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট। 3 নম্বরে এসে আমি একটা মজার ডিসিশন নেব, যে ডিসিশনটা আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য ঠিক ততটা গুরুত্বপূর্ণ। আমি জানি ও ফেক, ওর ভালোবাসাটা ফেক, সেটাকে রিয়েল করার চেষ্টা করছি তখন কিন্তু আমাকে আমার মেজাজের রাজা হতে হবে। প্রত্যেকটা মানুষ কি চায় বলো তো? তুমিও চাও, আমিও চাই একটা শক্ত হাত, যে হাতটা ধরলে অন্ধের মতো চোখ বন্ধ করে জীবনটা কাটিয়ে দেওয়া যাবে, নিজেকে নিয়ে ভাবতেই হবে না। আমি চোখ বন্ধ করে ওর সঙ্গে জঙ্গলে চলে যেতে পারবো, যে হ্যাঁ ও তো আছে, আমার আর চিন্তা কিসের, ও সঙ্গে আছে মানে আমার নিজেকে নিয়ে ভাবার দরকারই নেই। কারণ ও নিজের ক্ষতি করে নেবে, তাও আমার ক্ষতি হতে দেবে না। তাই তোমাকে শক্ত হতে হবে। আমরা কোথায় ভুল করি বলো তো? আমরা শক্ত হতে পারি না, আমরা নিজেদের দুর্বলতাগুলো দেখাতে শুরু করি, যে তুমি ছাড়া আমি কতটা অস্তিত্বহীন। অতএব কারণে সে কি ভাবে, আমি হয়ে যাচ্ছি লিডার আর ও হয়ে যাচ্ছে পঙ্গু, যাকে হাত ধরে পুরো জীবনটা পার করাতে হবে। এই ভাবনাটার পরিবর্তন দরকার। আমাকে হতে হবে লিডার। আমি ওর মাথার ভেতরে ধীরে ধীরে মনস্তাত্ত্বিকভাবে একটা বোধের জন্ম দেব, যে তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরো, তোমার প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করে দিতে পারি। তাই ওর স্বপ্নগুলোকে জানা, সেই নিয়ে ওকে ডিসিশন দেওয়া, ওকে গাইড করা। ও শুনবেই তেমন কোনো দিব্যি দেওয়া নেই, কিন্তু অ্যাজ এ গাইড আমি ওকে পরিচালনা করার চেষ্টা করব। আমি কখনো হ্যাংলামি করব না। ও কথা বলতে চাইছে না, আমি জোর করব না। ও মেসেজে রিপ্লাই করছে না, আমি একটার পর একটা মেসেজ করে যাব না। মোটের উপরে ওকে আমি বিরক্ত করব না, আমি আমার স্টেমিনাটা দেখাবো। তুমি যদি আমাকে ছাড়া থাকতে পারছো, সেটা কিন্তু আমিও পারছি। এমন নয় তোমাকে ছাড়া আমার চলবে না, এই ব্যাপারটা তুমি কিন্তু ওকে ভুল করেও বোঝাবে না যখন ও সিরিয়াস নয়। ও যেন এইটুকু বুঝতে পারে ওকে ছাড়াও তোমার চলবে। ধীরে ধীরে যখন এই প্রবণতা চলতে শুরু করবে, তখন কিন্তু ও বুঝতে পারবে তোমাকে ছাড়া ওর চলছে না। ওর গল্পগুলো শুনছে কে? তুমি। স্বপ্ন কে তৈরি করে দিচ্ছে? তুমি। ভবিষ্যৎ প্ল্যানিং কে করে দিচ্ছে? তুমি। ওর
আবজি গুবজি যে শৈশবের গল্প যেগুলো ও কাউকে বলতে পারে না, সেগুলো তুমি খুব সুন্দরভাবে শুনে যাচ্ছ। ওর বন্ধু বান্ধবের গল্প শুনছো, ওর পারিবারিক গল্প শুনছো। তোমার মতো ভালো শ্রোতা ও কাউকে পায়নি এতদিন। তার সঙ্গে সঙ্গে তুমি ওকে গাইড করছো, ওর স্বপ্ন পূরণ করে দেওয়ার চেষ্টা করছো। ও ধীরে ধীরে তোমার উপরে ডিপেন্ড করতে শুরু করবে। এটা কিন্তু সাইকোলজি। আমি বলছি মানেই হবে এমনটা নয়, এমনটা কিন্তু হতেই থাকে। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, এই জায়গাতে এসে তোমার কিন্তু ভুল করা চলবে না। আমরা বিশ্বাস অর্জন করতে পারি না বলে ওই পারের মানুষটা বিশ্বাস করে না, ভরসা করে না, কারণ আমরা বিশ্বাস অর্জন করতেই পারি না। এটা আমাদের অনেকটা প্রবলেম। কিন্তু এত বেশি মাত্রাতিরিক্ত হ্যাংলাপনা দেখাতে যাই, যেখানে সত্যি সত্যি ওই পারের মানুষটা কিন্তু বিশ্বাস করে না। ফেক বলে মনে হয়, ভেকধারী বলে মনে হয়, অতি ভক্তি চোরের লক্ষণ বলে মনে হয়, অতিরিক্ত প্রেম দেখাতে গেলে চোর বলেই মনে হয়। তাই এই জায়গাতে এসে আমাকে বিশ্বাস অর্জন করতে হবে। কিভাবে বিশ্বাস অর্জন করব? আমি পালিয়ে যাওয়ার গল্প বলবো না, আমি কখনো কুঁড়ে ঘরে থাকার গল্প বলবো না, আমি ওর বাড়িতে রাজি করানোর গল্প বলবো, আমার নিজের বাড়িতে রাজি করানোর গল্প বলবো। একটা পজিটিভ স্বপ্ন তৈরি করব, যে স্বপ্নটাতে কোনো নেগেটিভনেস থাকবেই না। আমি নেগেটিভ চর্চা করবই না, পুরো আলোচনা চলবে পজিটিভভাবে। ওর সঙ্গে যখন গল্প হবে পজিটিভভাবে গল্প হবে, কোনো স্যাডনেস থাকবে না, কোনো দুঃখ বিলাসিতা থাকবে না। তুমি হারিয়ে গেলে কি হবে, আমরা যদি আলাদা হয়ে যাই তখন কি হবে, আমাদেরকে যদি জোর করে আলাদা করে দেওয়া হয় তাহলে কি হবে, তুমি চাকরি না পেলে, আমি চাকরি না পেলে তখন বাড়িতে মানবে না। এই সব গল্পতে যাবই না। প্রত্যেকটা গল্প হবে পজিটিভ। আমি তোমার হাতটা ততদিন পর্যন্ত ধরে থাকবো যতদিন তুমি চাইবে। তুমি যদি না চাও, বিনা প্রশ্নে, কোনো প্রশ্ন না করেই আমি তোমার হাতটা ছেড়ে দিতে প্রস্তুত। তোমার যদি কোনো জায়গায় মনে হয় এই লোকটার সঙ্গে জীবন কাটালে তোমার লস হবে, আমাকে একবার জানিও, আমি হাসি মুখে তোমাকে ছেড়ে দেব, তোমাকে যেতে দেব। আমি কোনোদিন তোমাকে বন্ধন দেব না, কিন্তু তোমাকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেও দেব না। এমন নয় তুমি আমাকে ভালোবাসো মানে তুমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, তেমনটাও নয়। তাহলে কি হবে? ওর জন্য একটা সীমারেখা থাকবে, কিন্তু কোনো বন্ধন বা বেড়া থাকবে না। ও নিজে জানবে এতদূর পর্যন্ত আমি যেতে পারি, তার বাইরে গেলে ওই মানুষটা আঘাত পেয়ে নিজে সরে যেতে পারে। বোঝা গেছে? আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এইভাবে তুমি যদি চলতে পেরেছো না, ওর মরা প্রেমটাও ধীরে ধীরে জাগতে শুরু করবে। ওর ফেক রিলেশনটাও, বা রিলেশনের নামে যেটা ভেক শুরু করেছে, সেটাও ধীরে 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 রিয়েল হতে শুরু করবে। বাল্মীকির সেই গল্পটা মনে আছে? মরা 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 করতে করতে রাম 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 হতে শুরু করেছিল। ওর ক্ষেত্রটাও অনেকটা সেই রকম হবে। ফেক রিলেশনটাকে ফেকভাবে পরিচালনা করতে করতে নিজের অজান্তেই রিয়েল রিলেশনে প্রবেশ করে যাবে। যখন তুমি ছাড়া ও মানসিকভাবে শারীরিকভাবে অস্তিত্বহীন হয়ে যাবে। রিলেশনটাও মনস্তত্ত্ব। আগে মনের সঙ্গে মনের মিলন হয়, তারপরে বাকিটা যেটা তুমি জানো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে একটা কথা অবশ্যই মনে রাখবে, যখন আমি জানি সে ঠকাচ্ছে, ঠকিয়েই যাচ্ছে এবং ঠকিয়েই যাবে, তখন নিজের ভালোর জন্য নিজের হাতটা শক্ত করে ধরে ওর জীবন থেকে সরে যাব। আমি আমার প্রকৃত বন্ধু, তাই নিজেকে কখনো ঠকাবো না, নিজের সঙ্গে কম্প্রোমাইজ করে দীর্ঘদিন চলবো না। একজন মানুষকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি, কিন্তু তাকে পরিবর্তন করতে গিয়ে নিজেকে আপাদমস্তক পরিবর্তিত করে নেব না। বোঝা গেছে? আশা করি তোমার অনেক কাজে লাগবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমার প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন হোক। আমার কাছে ভ্যালেন্টাইন মানে ভালোবাসার দিন। ভ্যালেন্টাইনের গভীরে গেলে
অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়ে আসবে, তাই গভীরে যেতে চাই না। প্রত্যেকটা দিন তোমার ভালোবাসায় মোড়া থাক।